আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি পরিণতি ও সুশাসন পরিচিতি এই স্পেশাল অধ্যায়ের ২ নাম্বার এমসিকিউ সলভিং ক্লাসে। আজকে আমরা আমাদের ২ নাম্বার এমসিকিউ সলভিং ক্লাসে এই পরবর্তী এমসিকিউগুলো দেখার চেষ্টা করি। চলো শুরু করি। গতকাল আমরা এ পর্যন্ত করেছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ ছিল। আজকে আমাদের পরবর্তী যে এমসিকিউ, এটা একটা ইংরেজি ওয়ার্ড, বুঝছো? আসলে এটা একটু কঠিন বা জটিল আর কি, কারণ আমরা এরকম ইংরেজি ওয়ার্ড মুখস্থ করি খুবই কম। বাংলা যে ওয়ার্ডগুলো আছে, বাংলা যে উক্তিগুলো আছে, বিজ্ঞানীদের উক্তি, এগুলো মনে রাখি কষ্ট করে, আবার ইংরেজি মনে রাখবো কোন জীবনে? তো যাই হোক, যেহেতু চলে আসে বোর্ড পরীক্ষায়, চট্টগ্রাম বোর্ড ২৩ সালে আসছিল, তো আমাদের তো পড়তে হবে, শিখতে হবে। মনে রাখবা যেগুলো বোর্ড পরীক্ষায় আসে না, ওগুলো রিপিট হয়, ওগুলো পড়লেই হবে, বুঝছো? যেমন এটা আসে পরীক্ষা, এটাই রিপিট হইতে পারে তোমাদের বছরও, যদি হয় আর কি। তো এটা মুখস্থ করে ফেলবা। কি বলছো দেখো, ম্যান ইজ বাই নেচার এ সোশিয়াল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিম্যাল অ্যান্ড এ ম্যান হু ইজ নট এ মেম্বার অফ এ সোসাইটি ইজ আইদার এ বিস্ট অর এ গড। স্পষ্ট দেখা যাওয়ার কথা। আমার তো নেট ঠিক আছে, আমার এখানে নেট কানেকশন তো ওকে আছে, দেখা যাওয়ার কথা আছে। আমি দেখি বাকি দিকে অবস্থা। রিয়াদ, নিপা, জয়ন্তী, তোমাদের কেমন দেখা যায় একটু আমাকে জানাও তো। আমার নেট এখানে ঠিক আছে মোটামুটি। আচ্ছা, নিপা বলছো ক্লিয়ার আছে, রিয়াদ এখানে ঝাপসা একটু। আসলে আমার নেট ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি নেট স্পিড ১০০ উপরে স্পিড আছে। হয়তো তোমাদের দিকে নেট একটু স্লো হইতে পারে, একটু স্লো, এই জন্য দেখতে সমস্যা হইতে পারে। হ্যাঁ, একটু ওয়েট করো, যাদের নেট সমস্যা তাদের ক্লিয়ার হয়ে গেলে দেখা যাবে, অপেক্ষা করো একটু। এখন এই উক্তিটি কার, কে দিয়েছে এই উক্তিটি? এখন এই উক্তিটি যে কে দিয়েছে, এটা তো আমরা আসলে বই না পড়লে বুঝতে পারবো না, তাই না? তারপরে দেখি এমসিকিউ অপশনগুলো কি লেখা আছে। লেখা আছে আমাদের সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আর হচ্ছে কি ম্যাকিয়াভেলি। এখন অপশন কোনটা হবে একটু মতামত প্রকাশ করো। ভুল হোক সমস্যা নাই, দেখি আমরা কতটুকু পারি বা আমাদের উত্তরটা কতটুকু হয়। আচ্ছা, অ্যারিস্টটল বা আরেকজন কোনটা? আচ্ছা, প্লেটো, সক্রেটিস। আচ্ছা বলি, আমাদের কিন্তু মোটামুটি এই যে দেখো, এই যে এটা কিন্তু বাংলায় ছিল, একটুটিকে দিয়েছিল অ্যারিস্টটল, এটা ছিল বাংলা, আর এখানে ইংরেজি। আসলে দেখা যায় বেশিরভাগ আমাদের উক্তিগুলো যেগুলো পরীক্ষা আসার মতো, সেগুলো অ্যারিস্টটলের হয়। উত্তর হচ্ছে অ্যারিস্টটল। থ্যাংক ইউ, গেস করছো। আসলে মনে রাখবা, বেশিরভাগ এমসিকিউতে আমি দেখছি মোটামুটি অ্যারিস্টটলটাই মানে মোটামুটি দেখা যায় বেশিরভাগ আর কি। তারপরও কিছু ব্যতিক্রম থাকবে, সেটা ভিন্ন কথা। তো উত্তর হচ্ছে কি অ্যারিস্টটল। ওকে, অ্যারিস্টটল। হুম। তো এটা গেল। এরপরে পরবর্তী অংশ, পরবর্তী প্রশ্ন। বরিশাল বোর্ড ২৩ সালে আসছে যে পরিণতি সুশাসনের প্রধান আলোচনার বিষয় কি? মানে এই সাবজেক্টটা প্রধান কোন বিষয়টা নিয়ে আলোচনা করে? ১ নাম্বার হচ্ছে রাষ্ট্র, ২ নাম্বার সরকার, ৩ নাম্বার হচ্ছে রাজনীতি, ৪ নাম্বার নাগরিকতা। কোনটা নিয়ে আলোচনা করে মূলত বলো তো? এক্সিলেন্ট, চমৎকার উত্তর, রাইট। হ্যাঁ, নাগরিকতা, কারণ আমরা জানি নাগরিকের জীবন নিয়েই তো হয় পৌরনীতি। হয়ে গেল। এর পরবর্তী প্রশ্ন, হ্যাঁ এর পরবর্তী প্রশ্ন। তো এই প্রশ্নের মধ্যে বলতেছে যে এটা আমাদের আসছিল দিনাজপুর ২১-এ। গতিশীল সামাজিক বিজ্ঞান হিসাবে পৌরনীতি ও সুশাসনের পুরাতন নাম কি? মানে এটার পুরাতন নামটা কি ছিল? পৌরনীতি ও দেশপ্রেম, পৌরনীতি ও নাগরিকতা, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি। আচ্ছা, এখানে বলছো পৌরনীতি ও নাগরিকতা, মানে পুরাতন নাম। পৌরনীতি ও সুশাসন তো বর্তমান নাম, তাই না? পৌরনীতি সুশাসন বলি, পৌরনীতি ও সুশাসন হচ্ছে বর্তমান নাম, এই সাবজেক্টের নাম বর্তমান নাম পৌরনীতি ও সুশাসন। কিন্তু আগের নামটা কি ছিল, একবারে পুরাতন যে নাম এই সাবজেক্টের। তো বলতেছে অনেকে পৌরনীতি ও নাগরিকতা। তো সঠিক উত্তর আমার দেওয়া আছে শুধু পৌরনীতি। অর্থাৎ এই যে সিভিক্স যে সাবজেক্টটা, হ্যাঁ আমি বলি, এই যে আমাদের যে সিভিক্স যে সাবজেক্টটা আছে, রিফাত জয়েন করছো। রিফাত তুমি কি ল্যাপটপ দিয়ে জয়েন করছো ক্লাসে? রিফাত, আমাকে একটু জানাই তো, তুমি কি ল্যাপটপে আছো? অনেক শীত, হাত আচ্ছা। ও আচ্ছা, হ্যাঁ এই জন্যই আর কি ল্যাপটপে বুঝতে পারতেছে। আচ্ছা, থ্যাংক ইউ, জয়েন করছো। এখন দেখো, এটা হচ্ছে পৌরনীতি, শুধু পৌরনীতি, মনে রাখবা। মানে এই সিভিক্স সাবজেক্টের সবচেয়ে পুরাতন নাম ছিল শুধু পৌরনীতি, জাস্ট পৌরনীতি।
যদিও আমরা বলছি পরিণতি নাগরিকতা মানে এই বিষয়টা ছিল না, নামটা এটা ছিল, নামটা শুধু পরিণতি ছিল, এরপরে সুশাসন যুক্ত করা হয়েছে এই সাবজেক্টের সাথে। এখন বর্তমান নাম পরিণতি ও সুশাসন, মনে রাখবা। যাই আমরা চেষ্টা করলাম যতটুকু পারছি আর কি। আচ্ছা, এখন বলছে পরবর্তী, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। রাজশাহী বোর্ড 19, সিলেট 21, বরিশাল 17 রিপিট হয়েছে প্রশ্নটা। কি বলছে এটা পারবা? হ্যাঁ, প্রাচীন গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল কি? পরিবার, গোষ্ঠী, নগর রাষ্ট্র, জাতি। বলো তো কি হবে? সবারই পারার কথা এটা। থ্যাংক ইউ, চমৎকার, তো রাইট। হ্যাঁ, নগর রাষ্ট্র, এটা আমরা জানি, এগুলো মূল বইতেই আলোচনা ছিল। এবার বলতেছে পরবর্তী প্রশ্ন, এই ক্যামেরা অফ রাখতে হবে প্লিজ, ক্যামেরা অফ করো। রোমেল, ক্যামেরা অফ রাখবা প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ, জয়েন করছো, কিন্তু ক্যামেরা অন করা যাবে না ক্লাসে, ক্যামেরা সবসময় অফ রাখতে হবে। আচ্ছা দেখো, যেখানে ছিলাম, তো এই যে নগর রাষ্ট্রে নাগরিক কারা, 2023 সালে আসে দিনাজপুর বোর্ডে, নাগরিক কারা, নগর রাষ্ট্রে নাগরিক কারা। এখন কি বলতেছে দেখো, বসবাসকারী সকলেই নাগরিক, শুধু নারীরা, শুধু পুরুষরা, নারী পুরুষ উভয়ই। বসবাসকারী সবাই। আচ্ছা, বসবাসকারী সবাই কিন্তু নাগরিক হয় না, নাগরিক হওয়ার একটা ইয়ে আছে, বুঝছো, সংজ্ঞা আছে। স্যার নারী পুরুষ উভয়। নারী পুরুষ উভয় বলছো? আচ্ছা, দুজন বলছো দুইটা। নিপা বলো তো তোমার কি মতামত? নিপা, তামান্না, রিফাত, জয়ন্তী। আচ্ছা, তো বলি আসলে এখানে নগর রাষ্ট্রে নাগরিক কারা, আসলে এখানে বলো বলো। নারীরা হবে স্যার। আচ্ছা, বলছো শুধু নারীর। আচ্ছা বলি, শোনো, কথা হচ্ছে যে আমাদের উত্তরটা নারী ও পুরুষ দুইটাই সামঞ্জস্য হয়। নগর রাষ্ট্রে নারীও থাকে, পুরুষও থাকে, তো ভালো নাগরিক ছেলেরাও যেমন হয়, মেয়েরাও তো হয়, কিন্তু এই অপশনের মধ্যে উত্তরে দিয়েছে শুধু পুরুষরা। তো আমার কাছে এটা কনফিউজ লাগতেছে উত্তরটা কি আসলে সঠিক কিনা, কারণ এটা বল স্যার, বল দিছে। আচ্ছা বলি, কারণ আমাদের ব্যক্তিগত পার্সোনাল যে অপিনিয়ন সেটা হচ্ছে গিয়ে, রাষ্ট্রে তো পুরুষও থাকে, নারীও থাকে, তো নারীরা যেমন সমান অধিকার রাখে সমাজে, পুরুষরাও তো রাখে। তো পুরুষরা যদি নাগরিক হয় রাষ্ট্রের, তাহলে মহিলা কেন নয়? আমার হইতে পারে এটা কনফিউজিং একটা এমসিকিউ। সঠিক উত্তর দেওয়া আছে এখানে 3, শুধু পুরুষের কথা বলছে, নারীদের কথা বলে নাই। তারপর এটা নিয়ে আমি একটু পরে চিন্তা করবো না, এক সময় চিন্তা করে দেখবো আসলে এটা ঠিক নাকি একটু ভুল আছে। এখন এটা আমি পুরোপুরি কনফার্ম না এটা আসলে কি ভুল নাকি, বা একটু কনফিউজ লাগতেছে আমার কাছে, এই জন্য বললাম আর কি। যাই হোক, সমস্যা নেই। তো আমি চলো যাই নেক্সট, পরবর্তী। তো আমাদের এই এমসিকিউগুলো মোটামুটি কমপ্লিট। আমরা এখন পরবর্তী স্পেশাল এমসিকিউর দিকে লক্ষ্য করি। আজকে স্পেশাল 2 নাম্বার লেকচার, আমরা এখন পরবর্তী অংশগুলোতে আছি। চলো এবার যাই। এই যে আমাদের এমসিকিউটা আরেকটা উক্তি, এই উক্তিটা কার এটা বলতে হবে। হ্যাঁ, তো এই প্রশ্নটা আমাদের আসছিল অনেকবার। রাজশাহী বোর্ড 22, 19, সিলেট 19, দিনাজপুর 21, 17, ময়মনসিংহ বোর্ড 23 আসছিল। কি বলছে দেখো, উক্তিটা আগে একটু পড়ো। Civics is the subject that deals with everything appertaining to citizenship. বাংলাটাও লেখা আছে, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই হচ্ছে পৌরনীতি। উক্তিটি কার? অপশন ক এইচ জে লাক্সি, অপশন খ এফ আই গ্লাউড, অপশন গ ই এম হোয়াইট, অপশন গ ম্যাককাইভার। EM হোয়াইট। এক্সিলেন্ট, উত্তর রাইট। হ্যাঁ, এখানে তো আসলে অ্যারিস্টটল লেখা নাই, তাহলে EM হোয়াইটই হবে। হ্যাঁ, EM হোয়াইটও কিন্তু আমাদের এই যে পরিণতির কিছু কিছু সংজ্ঞা দিয়েছে খুবই চমৎকার, যেগুলো তার মধ্যে পরিণতি বোঝায়, মনে রাখবা। আচ্ছা, এটা গেল। পরবর্তী এমসিকিউ, সংজ্ঞা ও বিষয়বস্তুর আলোকে পৌরনীতি কাকে বলা হয়? কুমিল্লা বোর্ড 19 আসছে। সংজ্ঞা ও বিষয়বস্তুর আলোকে পৌরনীতিকে কি বলা হয়? কি বলা হয়? নীতিশাস্ত্র, সামাজিক বিজ্ঞান, রাজনীতি বিজ্ঞান, নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। আচ্ছা, উত্তর রাইট, চমৎকার, নাগরিকতা বিষয়ক বিজ্ঞান হয়েছে। এটাতে আসলে বোঝাই যায়, কিছু কিছু এমসিকিউ এমনি বোঝা যায়। অ্যাথেন্সের নাগরিকগণ কিভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত? রাজশাহী বোর্ড 23 সালে আসা প্রশ্ন। মানে অ্যাথেন্স হচ্ছে একটা নগর রাষ্ট্রের নাম, তো এখানে কিভাবে তারা কি করতো? রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতো।
প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে, প্রতিনিধির মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। এটা আসলে আমাদের মূল বই পড়তে হবে, এটা যদি পারতে চাই। মেন বইয়ের আলোচনা এটা একবার। কি বললো? আচ্ছা, এখানে আচ্ছা উত্তর দেওয়া আছে প্রত্যক্ষভাবে। হ্যাঁ, থ্যাংক ইউ যারা উত্তর দিয়েছো। নির্বাচনের মাধ্যমে সবগুলো আসলে নগররাষ্ট্র হয় না, যাক এটা প্রত্যক্ষভাবেই দেওয়া আছে। ওকে, রাইট, কমপ্লিট। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন। এটা দিনাজপুর বোর্ড 19 সালে আসছিল। রাষ্ট্র কোনটির সম্প্রসারিত রূপ? গোষ্ঠী, পরিবার, সমাজ, উপজাতি। রাষ্ট্র সম্প্রসারিত রূপ। স্যার কি বললা রোমেল, বলো তো আবার। বলো বলো। আচ্ছা না স্যার, দেখা যাচ্ছে না? দেখা যাওয়ার তো কথা, বাকিদের কি দেখা যায়? হ্যাঁ, উত্তর দেওয়ার চেষ্টা করো, ভুল হোক সমস্যা নেই। মেবি পরিবার না গোষ্ঠী, এই দুইটার যে কোনো একটা। পরিবার বা গোষ্ঠী, হ্যাঁ কাছাকাছি উত্তর, থ্যাংক ইউ। উত্তর হচ্ছে পরিবার। তো যাই হোক, আমাদের হ্যাঁ এটা হচ্ছে পরিবার, খেয়াল রাখবা। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের সম্প্রসারিত রূপই হচ্ছে কি? পরিবার। কারণ ছোট্ট ছোট পরিবার মিলেই আমাদের একটা গোষ্ঠী, গোষ্ঠীগুলো মিলেই আমাদের একটা কি? সমাজ, সমাজ মিলে কি? একটা রাষ্ট্র। আচ্ছা, এরপর পরবর্তী প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড 23 সালে আসছিল। দিনাজপুর 23, সকলবার 18, অনেকবার আসে, রিপিট হয়েছে। মানব সভ্যতার আদি সংগঠন কোনটি? একবারে প্রাচীন সংগঠন কোনটি? সমাজ, রাষ্ট্র, পরিবার, গোত্র। পরিবার। চমৎকার উত্তর, রাইট। হ্যাঁ, গোত্র। না না, গোত্র না, পরিবার থেকেই সবকিছু জন্ম হয়। একবারে আদি সংগঠন, প্রাচীন একটা সংগঠন পরিবার, মনে রাখবা। পরিবার থেকেই সবকিছুর কি হয়? প্রায় জন্ম হয় বলে ধরা হয়। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, যশোর বোর্ড 23 সালে আসা প্রশ্ন। পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? নগর সমূহ নিয়ে আলোচনা করা হয় এই জন্য, নাগরিক জীবনের সাথে জড়িত। ওকে, থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট। হ্যাঁ, খ নাম্বার, যে নাগরিক জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ সবকিছু নিয়ে আলোচনা করা হয় বিধায় পৌরনীতিকে বলা হয় নাগরিক বিষয়ক বিজ্ঞান। হ্যাঁ, রিয়াদ কিছু বলবা? কোন প্রশ্ন আছে কি? না স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। এরপর পরবর্তী, কুমিল্লা বোর্ড 17-16-তে আসছিল। পৌরনীতি মূলত কি বিষয়ক বিজ্ঞান? নাগরিকতা, প্রকৃতি, অর্থনীতি, রাজনীতি। নাগরিকতা। চমৎকার উত্তর, রাইট, নাগরিকতা। হ্যাঁ, আমরা জানি যে পরিণতি হচ্ছে কি? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, নাগরিক সম্পর্কে যে বিষয় নিয়ে কাজ করে বিজ্ঞানের অংশ। এরপরে সিলেট বোর্ড 17 সালে আসার প্রশ্ন। এখানে বলতেছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কেমন? কেমন প্রকৃতি? রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতিটি কেমন? বিশ্ব রাষ্ট্র, নগর রাষ্ট্র, সাম্রাজ্যবাদী রাষ্ট্র, জাতীয় রাষ্ট্র। রাষ্ট্রের ব্যবস্থা নগর রাষ্ট্র মনে হয়। আধুনিক, 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 আধুনিক তো নগর রাষ্ট্র। আদিমকালে ছিল নগর রাষ্ট্র, নগর কেন্দ্রিক রাষ্ট্র। হয় বিশ্ব নয় জাতীয়, এই দুইটার একটা তাইলে। বিশ্ব, আচ্ছা। তো কাছাকাছি, উত্তর হচ্ছে জাতীয় রাষ্ট্র, মনে রাখবা। উত্তর হচ্ছে গহ, জাতীয় রাষ্ট্র, মনে রাখবা। আধুনিক মানে একটা হচ্ছে প্রাচীন, প্রাচীন প্রাচীন হিসাবে হলে সেখানে নগর রাষ্ট্র, কারণ প্রাচীন ক্ষেত্রে নগর কেন্দ্রিক আমাদের কি হতো? রাষ্ট্র গড়ে উঠতো নগর কেন্দ্রিক। কিন্তু এখন আধুনিকটা কিন্তু জাতীয় হয়ে গেছে, নগর থেকে উঠে জাতীয় পর্যায়ে চলে গেছে, মনে রাখার চেষ্টা করবা। পরবর্তী, বরিশাল বোর্ড 17 সালে আসা প্রশ্ন। জয়ন্তী কিছু বলতেছে না, মাঝে মাঝে কথা বললো জয়ন্তী। আচ্ছা, এরপরে পরবর্তী, রিফা তো বলে যদি বুঝতে সমস্যা হয়। পরিণতি ও সুশাসন কোন ধরনের বিজ্ঞান? সামাজিক, প্রাকৃতিক, জীববিজ্ঞান, সামাজিক বিজ্ঞান। চমৎকার উত্তর, উত্তর রাইট, সামাজিক বিজ্ঞান। এগুলো এই এমসি গুলো আসলে মোটামুটি ইজি হয়, এটা পারা যায়, সহজ। পরবর্তী প্রশ্ন, জাতি রাষ্ট্রের আদিরূপ কোনটি? জাতি রাষ্ট্রের আদিরূপ কোনটি? আদিরূপ একবারে প্রাচীন রূপ যেটা। দিনাজপুর 22-17-তে আসছে। পরিবার, সম্প্রদায়, সমাজ, নগর রাষ্ট্র। জাতি রাষ্ট্রের, আমি কিন্তু একটু আগে বলছিলাম এই যে এখানে একটা এইটার সাথে সামঞ্জস্য আছে, এই যে এটার সাথে সামঞ্জস্য আছে, বুঝছো? জাতীয় রাষ্ট্র তো আমরা পড়ছি, এখানে জাতি রাষ্ট্রের প্রাচীন রূপ কোনটা? একবার প্রাচীন, আমি তো উত্তর দিয়েছিলাম একটু আগে, তোমরা ভুলে গেছো। জাতি রাষ্ট্রের প্রাচীন রূপটা কি ছিল?
নগর রাষ্ট্র। হ্যাঁ, চমৎকার উত্তর, রাইট। নগর রাষ্ট্র। আমরা কিন্তু বলেছিলাম একটু আগে যে নগর রাষ্ট্র ছিল প্রাচীন রাষ্ট্র ব্যবস্থা, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কি জাতীয় রাষ্ট্র ব্যবস্থা, এটা খেয়াল রাখতে হবে। বাকিটা বুঝতে পারছো এমসিকিউটা? এটা কিন্তু আমাদের ওই যে একটু আগে প্রশ্ন ছিল, একটু ঘুরে আসে এই আর কি। বুঝছো নি কথা কবা কি? স্যার একটা হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে, আচ্ছা রিয়াদ কোনো প্রশ্ন আছে? স্যার আজকের একটা পারতেছি না, আমার কি হয়েছে আমি নিজেও জানি না স্যার। সমস্যা নাই, আরে পারতে হবে, সব কথা আছে, চেষ্টা করো, প্র্যাকটিস, এটা তো প্র্যাকটিস ক্লাস। প্রাচীনকালে নগর রাষ্ট্র গড়ে ওঠে মিশরে, জার্মানিতে, চীন, গ্রিস। এটা অনেকবার আসে, এটা পারার কথা। চমৎকার উত্তর, রাইট। গ্রিস, হ্যাঁ গ্রিসের মধ্যেই আমাদের কি হয়, গড়ে ওঠে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তো আমাদের নাই। এমসিকিউ এই অংশটা মোটামুটি বোর্ড প্রশ্ন যে আলোচনা করছি এই টপিকের মধ্যে প্রায় শেষ, তবে বহুপদী অংশটা বাকি আছে। আমার সমাজে তো নাই, আমি আর লং করতে পারতেছি না। রাত 9টায় আমাদের স্পেশাল আইসিটি ক্লাস এমসিকিউ সলভিং বই নিয়ে এসো। আজকের মতো 2 নম্বর লেকচার এখানেই কমপ্লিট। আল্লাহ হাফেজ।